ব্রহ্মাণ্ডের সৃষ্টি আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ত্রিদেব এই নিয়ে কিন্তু অনেক জল্পনা অনেক কল্পনা থাকলেও কিছু কথা কথিত এবং গথিত আছে বিভিন্ন গাথায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই আলোচনা করব যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয় এবং ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোথা থেকে এলো এবং এদের মধ্যে শ্রেষ্ঠই বা কে এবং কে প্রথম এসেছিল, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো কাজেই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। নমস্কার, আমি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিভাইন টক্স। ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড বললেই আমাদের প্রথম যে নামটি মাথায় আসে সেটি কি জানো তো? সেটি হলো ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্ম, যিনি শক্তির উৎস বলা চলে। তো যদি সংক্ষেপে আমি বোঝাতে চাই, ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে একটি মাত্র জিনিস উৎস হিসাবে ছিল, সেটি হলো শক্তি, আর কিছুই নয়। এবং এই শক্তি অ্যাকচুয়ালি পরম ব্রহ্ম বা ব্রহ্ম হিসাবে পরিচিত, যার না কোনো আছে আকার না কিছু আছে, যেটিকে অদ্বৈত বলা চলে। এবং এই যে পরম ব্রহ্ম নিজেকে আকার দেওয়ার জন্য নিজেকে তিনটি ভাগে বিভক্ত করে নিয়েছিল এবং এই ব্রহ্মাণ্ডের রচনা করেছিল। এবারে তোমাদের মনে হতে পারে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তো তা ব্রহ্মা, রাইট? এই যে আমি বলছি ব্রহ্ম বা পরম ব্রহ্ম যেটা আমি বলছি, এটি কিন্তু আলাদা। একটু সংক্ষেপে বলি, যখন কিচ্ছু ছিল না, জাস্ট ছিল একমাত্র এনার্জি, যেটাকে আমরা বলে থাকি শক্তি। এবং শক্তি বলতে আমরা কি বুঝি নিশ্চয়ই জানি, দেবী শক্তির কথা আমাদের মাথায় আসে, যাকে আমরা বর্তমানে দুর্গা রূপে, দেবী দুর্গা রূপে কিন্তু পূজিত করে আসছি। এই এনার্জি কি হয়, এনার্জি সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত, আমরা তো মাল্টিভার্সের নাম জানি, মার্ভেলের সিনেমায় আমরা দেখেছি, রাইট? এই মাল্টিভার্স কিন্তু এক্স্যাক্টলি এক্সিস্ট করে। এই মাল্টিভার্সের সৃষ্টি হয় এবং ব্রহ্মাণ্ডেরও সৃষ্টি হয়। প্রতিটি ইউনিভার্সের একে একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এই ব্রহ্মাণ্ডেও কিন্তু রচনা করেছিল পরম ব্রহ্ম, এবং এই রচনার পরে সেটিকে সঠিকভাবে যাতে পর্যালোচনা করা যায়, এবং যে কোনো জিনিসের যেমন সৃষ্টি আছে সেই জিনিসের কিন্তু শেষও আছে, সেই জন্যই পরম ব্রহ্ম নিজেকে তিনটি ভাগে ভাগ করে নেয়। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সৃষ্টি হয়। ব্রহ্মা সৃষ্টি হয়, বলা যায়, কথিত আছে ব্রহ্মার সৃষ্টি হয় নারায়ণ অর্থাৎ বিষ্ণুর নাভি থেকে ওঠা পদ্ম থেকে। এবং আমরা জানি মহেশ্বর অর্থাৎ শিব কিন্তু অজন্মা, যার কোনো সৃষ্টির নির্দেশ কোনো জায়গায় কোনো কথায় লেখা নেই, যেটি যার কোনো আকার নেই, যে সেটি হলো শিব, সদাশিব আমরা বলি, বা মহেশ্বর হিসাবে জানি, মহা ঈশ্বর বা মহাদেব নামে পরিচিত পরবর্তী সময় হয়েছে। তো এই জায়গায় ব্রহ্মা সৃষ্টি হয়েছিল সৃষ্টিকর্তা রূপে। কেন? কারণ ব্রহ্মাকে বেদ লিখন করতে বলা হয়েছিল, অর্থাৎ প্রকৃতি, মানব, পশু পাখি, প্রাণের সঞ্চার করেছিল পৃথিবীতে। এক কথায় পৃথিবীর সৃষ্টি নির্মাণ করেছিলেন কিন্তু ব্রহ্মা। পৃথিবী বললে ভুল বলা হবে, পৃথিবীর মধ্যে প্রাণ, সেই প্রাণের মধ্যে যে জ্ঞানের সঞ্চার, সেটি নির্মাণ করেছিলেন কিন্তু ব্রহ্মা। ব্রহ্মার সৃষ্টি হয়েছিল একটি নাভি থেকে উঠে আসা পদ্ম থেকে, এবং সেই নাভির নিচে অত্যন্ত বড় জলাশয়, যেটিকে বলা হয়, আমরা জানি, শেষ নাগের ওপর বিরাজমান আমাদের মহাবিষ্ণু অর্থাৎ শ্রীহরি নারায়ণের নাভি থেকে ওঠা পদ্ম থেকেই সৃষ্টি হয়েছিল ব্রহ্মার। এবং এই নারায়ণ কিন্তু পালনকর্তা হিসাবে কথিত আছে পুরাণে। পালনকর্তা মানে এই যে প্রাণের সৃষ্টি হলো, এই যে সৃষ্টি হলো বিভিন্ন রকমের প্রাকৃতিক উপনিবেশ, এই যে জিনিসটাকে তো লালন পালন করতে হবে, শুধু জন্ম দিলেই তো হলো না, জিনিসটাকে লালন পালন করতে হবে এবং সঞ্চালনা করতে হবে এক কথায়। তো সেই জায়গায় নারায়ণ হলো এই প্রকৃতির, এই পৃথিবীর সঞ্চালক। তিনি কিন্তু এই জিনিসটিকে সঞ্চালনা করেন, অর্থাৎ ভারসাম্য রক্ষা করেন, যে কে কতটা পাবে, কে কতটা নেবে, এই সমস্ত কিছুই কিন্তু নারায়ণ ঠিক করে নেন। বিনাশকারী হিসাবে, বিনাশকর্তা হিসাবে আমরা যাকে চিনি, যে তার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব, মহেশ্বর, বা আমাদের সদাশিবের নাম আমরা কিন্তু জেনে এসেছি, যিনি অ্যাকচুয়ালি ডেস্ট্রয়ার। অর্থাৎ ওই যে বললাম, যার আছে সৃষ্টি তারই কিন্তু অন্ত আছে বা শেষ আছে। এই শেষটা করার জন্য মহাদেব কিন্তু এক্সিস্ট করেন। মহাদেবের কাজই হলো বিনাশকর্তা, উনি বিনাশ করেন এবং নতুন করে আবার পুনরায় সূচনার জন্য বিনাশেরও প্রয়োজন আছে। আমরা জানি যুগ কিন্তু এইভাবেই, একটি যুগ শেষ হয় আরেকটি যুগ শুরু হয়, এইভাবে ক্রমাবর্তনে কিন্তু পরিবর্তিত হয়ে আসছে। তো এইভাবেই কিন্তু আমাদের ত্রিদেব কাজ করে।
কিন্তু ওই যে বললাম পরম ব্রহ্ম ব্রহ্মাণ্ড সৃষ্টির করার পর যে নিজেকে ভাগ করে দিয়েছিল 3টি রূপে, এবং 3টি রূপে ভাগ করে দেওয়ার পরে এই যে এক একটি ক্যারেক্টার আমরা শুনতে পেলাম, যেটা হচ্ছে 1 নম্বর আমরা বলছি ব্রহ্মা, 2 নম্বর আমরা বলছি শ্রীহরি নারায়ণ, 3 নম্বর আমরা বলছি মহাদেব বা মহেশ্বর। এই তিনজনকে কাজ করার জন্য একটি একটি কিন্তু ফিমেল ক্যারেক্টার অর্থাৎ দেবীদেরও কিন্তু আবির্ভাব করানো হয়। তার মধ্যে আমাদের ব্রহ্মার কাছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাদের পরম পিতা ব্রহ্মাকে কেন পরম পিতা বলছি সেই নিয়ে কোনো ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে নেব। তো ব্রহ্মার সাথে দেওয়া হয়, ব্রহ্মাকে যেহেতু বেদ লিখনের কথা বা জ্ঞান সঞ্চারণের কথা বলা হয়েছিল, তাই জন্য ব্রহ্মার সঙ্গে দেওয়া হয় দেবী সরস্বতীকে, যিনি কিন্তু দেবী শক্তিরই একটি অংশ। ওনাকে কেন দেওয়া হয়, ওনাকে কেন দেবী সরস্বতীকে দেওয়া হয়, কারণ ওনার কিন্তু জ্ঞানের অপরিসীম জ্ঞানের প্রয়োজন ছিল। সেই জন্য ভারসাম্য রক্ষার জন্য ব্রহ্মার সাথে দেওয়া হয় দেবী সরস্বতীকে সঙ্গিনী রূপে, এবং ওনাকে কিন্তু ব্রহ্মলোক বলে একটি লোক দেওয়া হয়, যেখানে বসে উনি ওনার কার্য পরিচালনা করতে পারেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে, যাতে কোনো রকম আঘাত না আসে সেই জন্য কিন্তু ওনাকে দেওয়া হয় ব্রহ্মলোক, এবং সঙ্গে দেবী সরস্বতী। নারায়ণের সঙ্গে দেওয়া হয় দেবী লক্ষ্মী, যিনি ধনের দেবী, ধনধান্যের দেবী, এবং বলা যায় যে দেবী লক্ষ্মীর কথা আমরা জানি, যার গতি নিয়তি, যিনি কখনো স্থির থাকে না, যিনি অস্থির থাকেন, এবং সঞ্চালনা করার জন্য পৃথিবী যেটি প্রয়োজন সেটি হলো ধন সম্পদ, এবং ভারসাম্য রক্ষা করার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য নারায়ণের সঙ্গে দেওয়া হয় দেবী লক্ষ্মীকে, এবং দেবী লক্ষ্মী নারায়ণের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই পৃথিবীর রচনা করেন এবং এগিয়ে নিয়ে যান আমাদের এই পৃথিবীকে। যুগের অবসানের সঙ্গে সঙ্গে আমরা জানি নারায়ণ বিভিন্ন অবতারও কিন্তু নিয়েছেন এই পৃথিবীতে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে কোনো ভিডিওতে আলোচনা করব। নারায়ণ এবং লক্ষ্মীকে এবং পাঠিয়ে দেওয়া হয় বৈকুণ্ঠ ধামে, এবং বৈকুণ্ঠ ধাম থেকেই কিন্তু তারা তাদের পরিচালনা করে কার্য। তো এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং এরপরে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন মহাদেবের তো কোনো চাহিদা ছিল না, কারণ উনি দেবাদিদেব মহাদেব, যার কোনো আকার নেই, নিরাকার এবং অজন্মা বলা চলে। কারণ আমরা যেমন জানি যে নারায়ণকে সৃষ্টি করা হয়েছে, নারায়ণের নাভি থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মার, সেরকম ভাবে আমরা কিন্তু মহাদেবের সৃষ্টি জানি না। আমরা একটি মহাবিষ্ণুর ছবি যদি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাবো যে নারায়ণ একটি শেষনাগের কোলের মধ্যে শুয়ে আছে, এবং সেখান থেকে ওপরে নাভি থেকে পদ্ম সৃষ্টি হয়েছে, এবং পদ্ম নাভির মধ্যে বিরাজমান করছে ব্রহ্মা, এবং এই নারায়ণ কিন্তু পূজা করছে আমাদের মহাদেবকে, সেটা আমরা দেখতে পাবো তার হাত দিয়ে। অর্থাৎ মহাদেবের সৃষ্টি কিন্তু কোনো রকম ভাবে সেইভাবে ডিটেলসে কোথাও বলা নেই। শিব পুরাণ অনুযায়ী আমরা জানি যে মহাদেবের সৃষ্টি নেই, উনি একজন অজন্মা। তো মহাদেব যখন নিজের মতো করে চলে যাচ্ছিলেন, তখন দেবী শক্তি সম্পূর্ণরূপে নিজে, কোনো অংশ নয়, নিজে মহাদেবের সঙ্গিনী রূপে নিজে সাথে পথ হাঁটা শুরু করে, এবং তাদের গন্তব্যস্থল হয় আমাদেরই পৃথিবীতে কৈলাস পর্বতে তারা বিরাজমান হন, এবং ওখান থেকেই কিন্তু মহাদেব ধ্যানে মগ্ন হন, এবং শক্তি এবং শিবের একসঙ্গে পথ চলা শুরু হয়। এইভাবেই কিন্তু ত্রিদেব এবং ত্রিদেবীর সৃষ্টি হয়, এবং এইভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আরো ডিটেলসে আলোচনা করা যেতে পারে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ধরনের কথা শোনার জন্য, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এই ভিডিওটি। আমি আস্তে আস্তে সম্পূর্ণ বাংলা ভাষায় ডিভাইন টক্সে এই ধরনের ভিডিও আনতে থাকবো। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে একটি লাইক করো, এবং কমেন্ট সেকশনে জানাও তোমরা এরপরে কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাইছো, কোন ধরনের গল্প, কোন ধরনের কথা শুনতে চাইছো। ধন্যবাদ।